وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم. وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের তাফসীর মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সূরাতুল মুমতাহিনার 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে ইনশাআল্লাহ বাকি অংশটুকু, সূরার বাকি অংশটুকু অর্থাৎ 10 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করার শোনার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনার 10ম আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো মুমিন নারী আসবে, মুমিন নারীরা যখন তোমাদের কাছে আসবে হিজরত করে, তখন তোমরা তাদেরকে যাচাই করে নাও, তখন তোমরা তাদেরকে পরীক্ষা করে নাও। গত সপ্তাহে যেমনটি বলা হয়েছিল যে সূরাতুল মুমতাহিনার কিছু বিষয়ের সম্পর্ক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 6ষ্ঠ হিজরিতে সংগঠিত হওয়া একটি ঘটনার সাথে হুদাইবিয়া যে সন্ধি, সেই সন্ধির কিছু কিছু ঘটনার সাথে এই সূরার কিছু কিছু অংশের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি সনে স্বপ্নে দেখেছিলেন যে তিনি সাহাবাদেরকে নিয়ে তওয়াফ করছেন। তো দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা মক্কা থেকে দূরে, স্বপ্নের বিবরণ শোনা মাত্রই সকলেই মক্কা শরীফ যাওয়ার জন্য পাগলপাড়া হয়ে গেলেন, উদ্গ্রীব হয়ে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে রওনা হলেন। মক্কার অদূরেই হুদাইবিয়া নামক স্থানে যখন তারা পৌঁছলেন, তখন মুশরিকরা বলল যে তোমরা ভিতরে ঢুকতে পারবে না, মক্কা আসতে পারবে না। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে ভিতরে পাঠালেন। শয়তান ইতিমধ্যে সংবাদ ছড়িয়ে দিল যে হযরত উসমানকে হত্যা করা হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি গাছের নিচে বায়াত করেন, সাহাবাদের থেকে বায়াত নেন। কি মর্মে? যে আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব। এই মর্মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে বায়াত নেন। বায়াত যখন শেষ হয়ে গেল তখনই মক্কার মুশরিকরা ভয় পেয়ে গেল এবং একের পর এক প্রতিনিধি দল আসতে থাকল। বিস্তারিত ঘটনা আমরা সিরাতের কিতাব থেকে বাকি অংশটুকু দেখে নিব এবং সূরাতুল ফাতহের আলোচনা ২৬তম পারায় যখন সূরাতুল ফাতহ পড়া হবে তখন পুরো বিস্তারিতভাবে উক্ত ঘটনাটা আলোচিত হবে ইনশাআল্লাহ। তো একের পর এক লোক সন্ধির প্রস্তাব নিয়ে আসতে থাকলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করেন না, যুদ্ধকে আপনি বাদ দেন, আমাদের সন্ধিতে চলে আসে। তো অনেকগুলো প্রস্তাবনা লেখা হলো। এর মধ্যে একটি প্রস্তাব ছিল এরকম যে মক্কা থেকে কোনো মুশরিক মুসলমান হয়ে যদি মদিনায় চলে যায় তাহলে মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। পক্ষান্তরে মদিনা থেকে কোনো মুসলমান যদি মুশরিক হয়ে মুরতাদ হয়ে মক্কায় চলে আসে তাহলে মক্কার লোকেরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। বাধ্যতই পুরোপুরি অসম চুক্তি, সাইন করার কোনো প্রশ্ন আসে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দূরদর্শী, তার সাথে সম্পর্ক ছিল আসমানওয়ালা। বাধ্যত অসম চুক্তি হলেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে এটাকে মেনে নিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে থেকে কারো কারো এই চুক্তির এই অংশটুকু মেনে নেওয়াটা সম্ভব হচ্ছিল না। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছটফট করছিলেন। একবার আল্লাহর রাসূলের কাছে যান, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে নই? তাহলে কেন আমরা এ ধরনের হীনমন্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মনে করেছিলেন সেখানে হয়তো কোনো অন্য জবাব পাবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই জবাবটি দিলেন যে জবাবটি আল্লাহ রাসূল দিয়েছেন, যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছটফট করতে থাকলেন। এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলোর মধ্যে বিস্তারিত ঘটনা আমরা বলেছি যে ইনশাআল্লাহ সূরাতুল ফাতহের মধ্যে আলোচনা হবে। তো সন্ধির এই ধারা নিয়ে অনেক কথোপকথন হচ্ছিল। হুদাইবিয়ার কিছু অঞ্চল পার হওয়ার পরেই জনৈক সাহাবী, যার নাম ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, তিনি মুশরিকদের থেকে ছুটে সেখানে চলে আসলেন। এখনও সাইন করা হয়নি, মাত্র লেখা হয়েছে। তো আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু যখন ছুটে আসলেন তখন আবু জান্দালের পিতা সামনে উপস্থিত ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই যে প্রথম শিকারী, একে ফেরত দেন। সে তো মুশরিকদের থেকে মক্কা থেকে পালিয়ে আপনাদের কাছে চলে এসেছে, তাকে ফেরত দেন। আল্লাহ রাসূল বললেন এখনও সাইন হয়নি। সাইন হওয়ার পরে, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে তারপরে ফেরত দেওয়ার প্রশ্ন আসবে। সে তো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই চলে এসেছে, সুতরাং তাকে আমরা ফেরত দিব না। তৎক্ষণাৎ সেই মুশরিক বলল যে যদি আপনি ফেরত না দেন তাহলে সব সন্ধি বাদ, আমরা আর কোনো চুক্তি করব না, এগুলো বাদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিলেন। দীর্ঘ ফলাফলের আশায় এটাকেও মেনে নিলেন। তো এর কিছুক্ষণ পর যখন চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, এর কিছুক্ষণ পর কিছু নারী আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে। এখন নারীদেরকে ফেরত দিবেন কিনা? পুরুষদেরকে তো ফেরত দিয়ে দিয়েছেন, নারীদেরকে ফেরত দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নারীদেরকে আমরা ফেরত দিব না। মুশরিকরা বলল যে চুক্তির মধ্যে তো লেখা আছে যে যে কাউকে ফেরত দিতে আপনারা বাধ্য থাকবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো,
চুক্তির মধ্যে কিন্তু পুরুষবাচক শব্দ লেখা হয়েছে, নারীবাচক শব্দ এখানে ব্যবহার করা হয় নাই। আমরা সাধারণত আমাদের কথোপকথনে চিঠিপত্রে যখন লিখি তখন সাধারণত পুরুষবাচক শব্দই লিখে থাকি। আরবি ভাষার সাথে যাদের সম্পর্ক আছে তারা এই বিষয়গুলো আরও বেশি বুঝব, যে সেখানে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছিল মান। মান মানে যে যাবে তাকে আমরা ফেরত দিতে বাধ্য থাকব। যে বললে আরবিতে পুরুষ মহিলা দোনোকেই বোঝায়, বাংলাতেও যে বললে পুরুষ মহিলা উভয়কেই বোঝায়। কিন্তু আরবির মধ্যে একটা বিষয় আছে এরকম যে যাবে, যে পুরুষ মহিলা উভয়কে বোঝাচ্ছে। যাবে এই শব্দের জন্য যাহাবা ইয়াযহাবু, পুরুষ বোঝানোর জন্য আলাদা শব্দ, মহিলা বোঝানোর জন্য আলাদা শব্দ। যাহাবা বোঝাবার জন্য যাহাবা মানে পুরুষবাচক শব্দ, সে একজন পুরুষ গিয়েছে। আর মহিলা বোঝাবার জন্য যাহাবাত, সে একজন মহিলা গিয়েছে। বাংলার মধ্যে এরকম নাই। বাংলায় পুরুষের জন্য যাবে, মহিলাদের জন্য যাবে, একই শব্দ। পুরুষ মহিলা উভয়ের জন্য কোনো দুই দলের জন্য আলাদা আলাদা কোনো শব্দ নেই। কিন্তু আরবিতে দুই দলের জন্য আলাদা আলাদা শব্দ আছে। একজনের জন্য যাহাবা, আরেকজনের জন্য হচ্ছিল যাহাবাত। মান যেখানে, সেখানে তো একই, যে এটা তো একই, কিন্তু সে যাবে, সে একজন পুরুষ যাবে, সে একজন মহিলা যাবে, আলাদা আলাদা শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে ধরলেন যে দেখো, এখানে কিন্তু আমরা মহিলাবাচক শব্দ ব্যবহার করিনি, এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং সন্ধির মধ্যে এই ফাঁকটুকু আছে যে কোনো নারী যদি আমাদের কাছে চলে আসে তাকে আমরা সন্ধির শর্ত মোতাবেক ফেরত দিতে বাধ্য নই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অংশটুকু ধরলেন তখন মুশরিকরাও লাজবাব হয়ে গেল, তারাও আর কিছু বলতে পারল না। তো নারীরা যে এসেছে, নারীরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে অথবা মদিনা রাষ্ট্রে তারা যে হিজরত করে চলে আসছে, তারা কি আসলেই ঈমানের খাতিরে এসেছে কিনা, নাকি কোনো পুরুষের প্রতি টানের কারণে এসেছে, নাকি মদিনার জয় জয়কার অবস্থা দেখে এখানকার ধন দৌলত সামনে চলে আসবে সেদিকে খেয়াল করে তারা আসছে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পরীক্ষা করতে বললেন। ইরশাদ হলো, এই আয়াতটি তখন নাজিল হয় যে হে ঈমানদারগণ, তোমাদের কাছে মুমিন নারীরা যদি হিজরত করে চলে আসে, তোমাদের কাছে মুমিন নারীরা যদি হিজরত করে চলে আসে, প্রথম কথা হলো তাহলে তাদেরকে রেখে দাও, তাদেরকে তোমরা ফেরত দিবে না। সেই অংশটুকু এখানে উল্লেখ নেই। পরবর্তী অংশটুকু উল্লেখ আছে যে তাদেরকে তোমরা পরীক্ষা করো, যাচাই করো। কি যাচাই করবে? তাদের ঈমানকে যাচাই করো। এরপর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমরা যতই যাচাই করো না কেন, তাদের অন্তরের মধ্যে কি আছে সেটাকে তোমরা বের করতে পারবে না। আল্লাহু আ'লামু বিঈমানিহিম, আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন তাদের ঈমান সম্পর্কে, যে তারা খাঁটি মুসলমান কি মুসলমান না সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তোমাদের দায়িত্ব কতটুকু? তোমাদের দায়িত্ব হচ্ছে বাহ্যিক অবস্থা দেখে সে মুসলমান কি মুসলমান না সেটার উপরে ফয়সালা করা। আমাদের কর্তব্য হচ্ছে কতটুকু? আমাদের কর্তব্য হচ্ছে বাহ্যিক অবস্থা দেখা। কোনো ব্যক্তির অন্তরকে চিরে দেখার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠজন, কোনো এক যুদ্ধে যুদ্ধরত অবস্থায় জনৈক কাফের তার তরবারির নিচে চলে আসলো। যেই মাত্র সে তরবারির নিচে চলে এসেছে তৎক্ষণাৎ সে বলা শুরু করলো যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। কিন্তু উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তরবারি চালিয়ে দিলেন, লোকটি মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন যে উসামা যে কাজ করেছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উসামা বড়ই জঘন্য কাজ করেছে। আল্লাহ রসুলের খুব প্রিয় পাত্র ছিল, কিন্তু বারবার আল্লাহ রসুল বলতে থাকলেন যে উসামা খুবই জঘন্য কাজ করেছে। উসামা রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো মৃত্যু থেকে বাঁচার জন্য, সাক্ষাৎ হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য ঈমানের কালেমা মুখে উচ্চারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি রাগান্বিত হয়ে গেলেন।
বললেন, হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার হৃদয় চিরে দেখেছ? তুমি কি তার অন্তরকে ছিদ্র করে দেখেছ? তার সম্পর্কে তুমি মন্তব্য করছো যে সে লোক দেখানোর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে। তুমি তো তার হৃদয় চিরে দেখো নি, তোমাকে সেটা বিধানও দেওয়া হয় নাই, সেটার ব্যাপারে তোমাকে আদেশও করা হয় না। বাহ্যিক যা ছিল সেটার উপরেই তোমাকে আমল করতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, পরবর্তীতে মন্তব্য করেন যে সেই দিন আমার কাছে এতটাই খারাপ লেগেছিল, বারবার আমি বলছিলাম যে ইস, ওই দিন যদি আমার ইসলাম গ্রহণের প্রথম দিন হতো, এর আগে যদি আমি মুসলমানই না থাকতাম, তাহলে ইসলাম গ্রহণের মাধ্যমে এই গুনাহটা তো আমার মাফ হয়ে যেত। ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্ববর্তী সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই কথা বলার উদ্দেশ্য এই না যে তিনি কুফরিকে পছন্দ করছেন, বরং তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি যদি ঠিক ওই মুহূর্তে নতুন মুসলমান হতে পারতাম, তাহলে অন্য নতুন মুসলমানরা যেভাবে ইসলাম গ্রহণের মাধ্যমে মুক্তি পেয়ে যায়, নিষ্কৃতি পেয়ে যায়, আমিও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভৎসনা থেকে মুক্তি পেয়ে যেতাম। তো এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে মানুষের একেবারে ভিতরে কি আছে, তার অন্তরের খবর বের করার ব্যাপারে আমাকে আদেশ করা হয় না। অন্তরের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। বাহ্যিক ততটুক অনুযায়ী আমি ফয়সালা করব, আর বাকি ওয়াসারাইরুহুম ইনদাল্লাহ, তার গোপন ভেদ যা আছে সেটাকে আমি আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দিব, আল্লাহর হাওলা করে দিব। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আ'লামু বিঈমানিহিম, আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে খুব ভালো জানেন। তোমাদের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট কিছু শর্ত দেখে, নির্দিষ্ট কিছু সিফাত বৈশিষ্ট্য দেখে তাদের ব্যাপারে ঈমানের ফয়সালা করে দেওয়া। সে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে কিনা, শেষ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে কিনা, আল্লাহ রসুলের যে কোনো কথাকে সে মানবে কি মানবে না, এতটুকু কথায় যদি সে বাহ্যিকভাবে হ্যাঁ বলে, বাস তাদেরকে মুমিন হিসাবে তোমরা গ্রহণ করে নাও। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, যদি তাদেরকে তোমরা বিভিন্ন লক্ষণ দ্বারা বুঝতে পারো যে তারা মুমিন, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে এসব নারীকে তোমরা আর কাফেরদের কাছে ফিরে দিও না, কাফেরদের কাছে আর ফেরত পাঠিও না। লা হুন্না হিল্লুল লাহুম ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুম, এরা ওই কাফেরদের জন্য আর বৈধ নয়, এবং ওই কাফেররাও এই নারীদের জন্য আর বৈধ নয়। এটা সেই সময়কার কথা, যেই সময় মক্কা থেকে মদিনা 500 কিলোমিটারের দূরত্ব হলেও আমরা যেভাবে এখন মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা সময় মক্কা থেকে মদিনায় চলে যাই, এটা এইভাবে ছিল না। 500-600 কিলোমিটার রাস্তা এত সহজে 4 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম করা যেত না। আর সেখানে একজন নারী একাকী সফর করে মদিনায় যাচ্ছে, একজন নারী একাকী সফর করে মদিনায় যাচ্ছে, রাস্তাঘাটও জঙ্গল ভরা, মাঝখানে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে, এত খাবার দাবারের মজুদও নেই, মরুভূমির উপর দিয়ে রাস্তা ভুলে যাওয়ারও আশঙ্কা আছে। এই অবস্থায় একজন নারী শুধুমাত্র ঈমানের জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় ছুটে যাচ্ছে। ঈমান কতটুকু মজবুত হলে, ঈমান কতটুকু পাকাপোক্ত হলে একজন নারী এমনটি করতে পারে। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তাদেরকে তোমরা ফেরত পাঠিও না, খুব কষ্ট করে তারা এসেছে, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এসেছে, আর কোনো উদ্দেশ্য তাদের অন্তরের মধ্যে নাই। যদি লক্ষণ তারা বুঝতে পারো, আর ফেরত পাঠিও না। লা হুন্না হিল্লুল লাহুম, এই নারীরা তাদের পূর্বোক্ত স্বামীদের জন্য আর বৈধ নয়, এবং ওই পূর্বোক্ত স্বামীরা অর্থাৎ কাফের স্বামীরা এই সকল নারীদের জন্য আর বৈধ নয়। ওয়া আতুহুম মা আনফাকু, এখান থেকে ইসলামের ন্যায় এবং আদল, ইনসাফের শিক্ষা আমাদেরকে শেখানো হচ্ছে, দেখানো হচ্ছে। ইসলামের ইনসাফ কি দেখুন। ওয়া আতুহুম মা আনফাকু, তোমরা পূর্বের কাফের স্বামীদেরকে ওই সকল জিনিস দিয়ে দাও যা তারা এই নারীদের পিছনে খরচ করেছে। পূর্বের কাফের স্বামী কোথায়? মক্কায় আছে। ওই কাফের স্বামীর কাছে সেটা তোমরা পরিশোধ করে দাও,
যা সে এই নারীর পিছনে খরচ করেছে, অর্থাৎ যা মোহর সে এই নারীকে দিয়েছে সেটা তুমি তাকে দিয়ে দাও। 1000 টাকা মোহর দিয়েছে, সেটা তুমি ফেরত পাঠাও। যদিও সে কাফের, যদিও সে তোমার শত্রু, সে যেমনই হোক না কেন, তাদের সাথে তোমাদের যুদ্ধ চলছে, টাকা ফেরত পাঠাও। টাকার ক্ষেত্রে কোনো ধরনের, পয়সার ক্ষেত্রে কোনো ধরনের, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই। সে কাফের হোক, লেনদেনের ক্ষেত্রে আমি স্বচ্ছ থাকব। সে মুশরিক হোক, সে আমার শত্রু হোক, লেনদেনের ক্ষেত্রে তার বিরুদ্ধে আমি কোনো ধরনের খারাপ অবস্থানে যেতে পারি না। এখানে আমাকে ন্যায় ইনসাফ করতেই হবে। সে মুশরিক বলে তার টাকা আমি মেরে দেব, কাফের বলে তার টাকা আমি নষ্ট করে দেব, এই অধিকার আমাকে ইসলাম দেয়নি। ওয়াতুহুম মা আনফাকু, ইসলাম বলছে ওই স্বামীরা যা খরচ করেছে সেটা তোমরা পরিশোধ করে দাও। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। এখন যেই নারীরা মদিনায় আসলো, এখানে শুধুমাত্র আগের ঘটনার দিকে লক্ষ্য করে মক্কা আর মদিনার কথা বলছি। এটা শুধুমাত্র মক্কা এবং মদিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো দারুল ইসলাম এবং যে কোনো দারুল হারবের ক্ষেত্রে প্রযোজ্য। দারুল ইসলাম মানে যেখানে ইসলামী হুকুমত আছে, ইসলামী হুকুমত যেখানে আছে সেটা হলো দারুল ইসলাম। দারুল কুফর কোনটা? যেখানে কুফরের হুকুমত আছে সেটা হলো দারুল কুফর। তো কুফরি কোনো রাষ্ট্র থেকে যদি হিজরত করে কোনো নারী চলে আসে, তাহলে তার ক্ষেত্রে এই সকল বিধান প্রযোজ্য। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন, যেই নারী হিজরত করে আসলো তাদেরকে বিবাহ করতে তোমাদের কোনো গুনাহ নেই। তাদেরকে বিবাহ যদি করো তোমাদের কোনো দোষ নেই। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, তবে শর্ত কি? শর্ত হলো এদের মোহর পরিশোধ করতে হবে। শর্ত হচ্ছে এদের মোহর পরিশোধ করতে হবে। তাহলে কয় ধরনের টাকা পরিশোধ করতে হবে? মুহাজির যে আসলো, কয় ধরনের টাকা পরিশোধ করতে হবে? 2 ধরনের। একটা তো হলো এই নারীর মোহর আমাকে দিতে হবে, আরেকটা হলো আগের স্বামী যেই মোহরটা খরচ করেছে সেই টাকা তার আগের স্বামীর কাছে ফেরত পাঠাতে হবে। যদি আমি না পারি তাহলে আমার বংশের লোকেরা মিলে এই টাকা দিতে বাধ্য থাকবে, এবং আমার বংশের লোকেরা, আমার আশপাশের যে কমিউনিটির মধ্যে আমি বসবাস করছি, তারাও যদি এটা না পারে তাহলে রাষ্ট্রপক্ষ, ইসলামের যে বাইতুল মাল, সেই বাইতুল মাল থেকে ওই কাফের টাকা পরিশোধ করাতে হবে। আমার স্ত্রীর টাকা তো আমি দিব, সেই ক্ষেত্রে আমি দিব সেটা, কিন্তু কাফের যে টাকাটা সেটা তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব আমি পরিশোধ করব। আমি যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার যে কমিউনিটি আছে সেই কমিউনিটি পরিশোধ করবে, তারাও যদি না পারে তাহলে বাইতুল মাল থেকে সেই কাফের টাকা পরিশোধ করা হবে, কিন্তু আমারটা আমাকেই দিতে হবে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কাফের নারীদের সাথে আগে তোমাদের যে বন্ধন ছিল সেটাকে ধরে রেখো না। আগে আলোচনা আসলো কোনো কাফের মহিলা মুসলমান হয়ে যদি তোমাদের কাছে চলে আসে তাহলে নিয়ম অনুযায়ী যেভাবে বিয়ে করা দরকার সেভাবে তোমরা বিয়ে করতে পারবে। পক্ষান্তরে তোমাদের অধীনে যদি কোনো কাফের স্ত্রী থাকে, তোমাদের অধীনে যদি কোনো কাফের স্ত্রী থাকে তাহলে তাদেরকে তোমরা ধরে রাখতে পারবে না, বরং অটোমেটিক এই আয়াতের মাধ্যমে তালাক হয়ে যাবে। অটোমেটিক এই আয়াতের মাধ্যমে তালাক হয়ে যাবে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, যে তোমরা কোনো কাফের বন্ধনকে ধরে রাখতে পারবে না। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা জানালেন সেটা হলো আগে থেকে কোনো ব্যক্তির অধীনে, এটা সেই সময়কার কথা যখন মুসলমানদের সাথে কাফেরদের বন্ধন জারি ছিল, এখনও আয়াত নাজিল হয়নি। তো সেই সময়কার কথা যখন একজন কাফের নারী মুসলমানের অধীনে আছে, এই আয়াত নাজিল হওয়া মাত্র কি হলো? এই আয়াত নাজিল হওয়া মাত্র কাফের নারীদের সাথে মুসলিম নারীদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল অটোমেটিকভাবে। তালাক শব্দ উচ্চারণের প্রয়োজন নাই, তালাক শব্দ ছাড়াই কাফের নারী তালাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করেন। আমাদের সমাজে এমন কিছু সেলিব্রিটির নামে কিছু মানুষকে দেখা যায় যে যারা ঘটা করে কাফের এবং মুসলমান, তথাকথিত মুসলমান, এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, খুব প্রচার প্রসারের সাথে আবদ্ধ হতে থাকে। প্রথম কথা তো হচ্ছে বিবাহই হয় না এদের মধ্যে, যে বিবাহ মুসলমান এবং কাফের, কখনোই বিবাহ হবে না। যত জোর লাগানোর চেষ্টা করুক, ইমান যদি না থাকে, ইমানের আঠা যদি না থাকে,
অন্য কোনো আঠার মাধ্যমে দুই জায়গায় জোর লাগানো সম্ভব না। যতদিন বসবাস করবে ততদিন তারা জিনা করছে, ব্যভিচার করছে। সবচেয়ে বেশি অবাক লাগে যে দুই পরিবার, এরা নিজেদের পরিবারের কাছে মুখ দেখায় কিভাবে? অন্যদের কাছে হয়তো দূরের কথা, তারা অন্যেরও দূরের মানুষ, কিন্তু নিজেদের পরিবারের কাছে এরা কিভাবে মুখ দেখায়? আসলে লাজ শরম যদি না থাকে তাহলে কুকুর যেভাবে লাজ শরমহীন হয়ে যায়, ওই কুকুরের পশুত্ব মানুষের মধ্যে চলে আসে। সেটাই আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখান থেকে বাঁচার অন্যতম পদ্ধতি হচ্ছে যে ইসলামী জ্ঞানকে, ইসলামী অনুশাসনকে খুব চর্চা করা, নিজের পরিবারের মধ্যে তালিমকে বেশি থেকে বেশি শুরু করা। আমার পরিবার, আমি হয়তো পুরুষ হওয়ার কারণে এখানে এসে বিভিন্ন জায়গায় গিয়ে অল্প অল্প করে মাসাইল শিখতে পারছি, বিভিন্ন জিনিস জানতে পারছি, কিন্তু আমার ঘর কিন্তু সেদিক থেকে ততটা আবাদ হয় নাই। আমার ঘরের মধ্যে আমি একটু হলেও তালিম করি, 5 মিনিট 10 মিনিট করে তালিম করি। তালিম করলে কি হবে? যে কোনো কিতাব থেকে, দিনই যে কোনো কিতাব থেকে, বাংলা আমরা যে কেউ পড়তে পারি, যে কোনো কিতাব থেকে একটা হাদিস খুলে পড়ি। এটার অনেক আসর, অনেক জোরদার আসর। তাহলে অন্তত পক্ষে আমার পরবর্তী জেনারেশন তারা ইনশাআল্লাহ কাফের হবে না, এতটুকু আশা করা যায়। যদি আমি তালিমকে অব্যাহত রাখি আমার পরিবারের মধ্যে, আমার পরবর্তী যে প্রজন্ম অন্তত তারা কাফের হবে না, কিংবা তারা অন্য কোনো কাফেরকে আমার ঘরের মধ্যে নিয়ে আসবে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু, তোমরা চেয়ে নাও সেই জিনিস যা তারা খরচ করেছে। অর্থাৎ কাফের স্ত্রী তোমার অধীনে ছিল, এখন তো সে এই আয়াত নাজিলের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে গেল, ওখানে চলে গেল, মক্কায় চলে গেল, বা কুফুর রাষ্ট্রের মধ্যে সে চলে গেল। তুমি আগে তো তার পিছনে মোহর দিয়েছিলে, তার পিছনে খরচ করেছিলে, যে খরচটা তুমি এই নারীর পিছনে করেছিলে মোহর বাবদ, সেটা তুমি ওই কাফের কাছ থেকে চেয়ে নাও। ওয়ালিয়াসআলু মা আনফাকু, এবং তারাও যেন চেয়ে নেয় যা তারা এই নারীর পিছনে খরচ করেছে। অর্থাৎ মোহর বাবদ তারা যা খরচ করেছে তা তোমাদের কাছে তারা চেয়ে নেবে, আর তোমরাও সেটা ফেরত দিতে বাধ্য থাকবে। যালিকুম হুকমুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর বিধান। ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ তাআলা এভাবে তোমাদের মধ্যে ফয়সালা করেন। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আর আল্লাহ তাআলা সম্যক অবগত, প্রজ্ঞার অধিকারী। ওয়া ইন ফাতাকুম শাইউম মিন আজওয়াজিকুম ইলাল কুফফার, কখনো কখনো এমনও হতে পারে যে তোমাদের কোনো স্ত্রী কাফেরদের কাছে চলে গেছে, তোমাদের কোনো স্ত্রী কাফেরদের কাছে চলে গেছে, মানে কাফের হওয়ার কারণে কাফেরদের কাছে চলে গেছে। তুমি মুসলমান আর তোমার অধীনে থাকা কোনো স্ত্রী সে কাফের হওয়ার কারণে কাফেরদের কাছে চলে গেছে। এরপর নিয়ম কি ছিল? কাফের ব্যক্তি মুসলমান এই মহিলার পিছনে মোহর বাবদ যা ব্যয় করেছে, কাফের ব্যক্তি সেই মোহরের টাকাটা ফেরত দিতে বাধ্য। কিন্তু কি করলো? সে ফেরত পাঠালো না, সে টাকাটা ফেরত পাঠালো না। ফাআকাবতুম, এরপরে তোমরা শাস্তি দেওয়ার, প্রতিশোধ নেওয়ার মতন অবস্থায় এসেছে। সেটা কিভাবে? যে এদিক থেকে মনে করেন খালেদ নামের এক ব্যক্তি, সে মুসলমান, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন, যে তার স্ত্রী কাফের হয়ে চলে গেছে দারুল কুফরের মধ্যে, সেখানে সে চলে গেছে। অন্যদিকে নারায়ণ নামের কোনো এক হিন্দু, কোনো এক মুশরিকের মহিলা মুসলমান হয়ে দারুল ইসলামে চলে এসেছে। এখন এই যে খালেদের স্ত্রী দারুল কুফরে চলে গেল, পরবর্তীতে খালেদের স্ত্রীকে যেই লোকটা বিবাহ করেছে, নারায়ণ ভিন্ন অন্য কোনো ব্যক্তি হয়তো তাকে বিবাহ করেছে, তো যে বিবাহ করলো তার তো দায়িত্ব ছিল খালেদের কাছে মোহরের টাকাটা পৌঁছে দেওয়া, কিন্তু সে পৌঁছাল না। এখন অন্য একজন মুশরিক, নারায়ণ নামক এক মুশরিক, তার স্ত্রী মুসলমান হয়ে মক্কায় চলে এসেছে অথবা তার দারুল ইসলামে চলে এসেছে। এখন কি করণীয়? এই যে খালেদের টাকা যে পরিশোধ করা হলো না, খালেদের টাকা যে সে ফেরত পেল না, সে কি করবে? সে এটাকে শোধবোধ করে নেবে, সেও ওই টাকাটা আর ফেরত পাঠাবে না। ওই টাকাটা আর স্ত্রীর কাফের যে পাওনাটা ছিল সেই পাওনাটা আর ফেরত পাঠাবে না, বরং সে ওই টাকাটা আটকে রাখবে। আর যদি সে তার নিজের স্ত্রীর অধিকার সম্পন্ন করে দিয়ে থাকে,
নিজের স্ত্রীরটা তো সম্পূর্ণ এখানে করতেই হবে, নিজের স্ত্রীরটা তো সম্পূর্ণ করতেই হবে। কিন্তু যেই নারী এখান থেকে চলে গেছে, যেই নারী এখান থেকে দারুল ইসলাম থেকে চলে গেছে, সেই নারীকে যে বিবাহ করেছে তার কাছে আর মোহরের টাকাটা সে ফেরত পাঠাবে না। এভাবে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত অংশটুকু এখানে বলেছে। মাঝখানে কাটাকাটি কিভাবে হবে সেই অংশটুকু এখানে আর উল্লেখ করা হয়নি, কারণ সেটা তো এভাবেই বুঝে আসে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশটা উল্লেখ করছেন, ফাআতুল লাযীনা যাহাবাত আযওয়াজুহুম মিথলা মা আনফাকু। কাটাকাটি করার পর যদি কখনো এরকম হয় যে কিছু টাকা অতিরিক্ত রয়ে গেছে, কাফের ব্যক্তি সে 1000 টাকা খরচ করেছিল, কিন্তু তুমি যেই স্ত্রী তোমার লালন পালনের মধ্যে ছিল সেই স্ত্রীর পিছনে তুমি খরচ করেছিলে 900 টাকা। তো কাটাকাটি করার পর দেখা গেল যে কাফের ব্যক্তি আরও 100 টাকা বেশি খরচ করেছে। তোমার দায়িত্ব কি? সে ফেরত পাঠায়নি, তুমিও ফেরত পাঠায়নি, ঠিক আছে, বাকি 100 টাকা তুমি ওই কাফেরকে ফেরত পাঠাতে বাধ্য থাকবে। বাকি 100 টাকা ওই কাফেরকে তুমি ফেরত পাঠাতে বাধ্য থাকবে। তুমি অথবা তোমার কমিউনিটি কিংবা দারুল ইসলামের যে বাইতুল মাল আছে, এরা সবাই মিলে ওই টাকাটা ফেরত পাঠাতে বাধ্য থাকবে। কতটা ন্যায় এবং ইনসাফপূর্ণ ধর্ম ইসলাম, সেটা এই সকল মাসআলা থেকে বোঝা যায়। ছোট্ট থেকে ছোট্ট জিনিস তা ফেরত পাঠাতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। ফাআতুল লাযীনা যাহাবাত আযওয়াজুহুম মিথলা মা আনফাকু, যাদের স্ত্রী চলে গেছে তাদেরকে তোমরা দিয়ে দাও তারা যে পরিমাণ খরচ করেছে ততটুকু। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, আর আল্লাহকে ভয় করো। এই যে 100 টাকা যদি তোমরা নিজেদের কাছে রাখতে পারো, তাহলে তোমরা খুব বেশি যে কামাই করে ফেললে তা কিন্তু না, বরং এটার জবাব আল্লাহ তাআলাকে দিতে হবে একদিন। তাই আল্লাহ তাআলাকে ভয় করো, যাকে তোমরা বিশ্বাস করে থাকো, যার প্রতি তোমরা বিশ্বাসী ঈমানদার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাক। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনার কাছে যদি মুমিন নারীরা আসে, তাহলে তারা যেন আপনার হাতে হাত রেখে বায়াত করে। হাতে হাত রেখে না, তারা যেন আপনার কাছে বায়াত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের থেকে বায়াত নিয়েছেন, কিন্তু প্রত্যেকটা বায়াত নেওয়া হয়েছিল মৌখিকভাবে। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনো মহিলার হাতের সাথে স্পর্শ করে নাই, কখনো স্পর্শ করে নাই। আর আজকে আল্লাহ তাআলা মাফ করেন, তথাকথিত কিছু ভণ্ডদেরকে দেখা যায় কি করে তারা। এই চিত্র আমাদের সবার সামনে স্পষ্ট। আমাদের আশপাশেই এমন অনেক জায়গায় কিছু মানুষকে পাওয়া যায় যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার শ্বশুরবাড়ি এলাকা তো পুরান ঢাকায়। এই পুরান ঢাকায় আমি এক জায়গা দিয়ে যাওয়ার সময়, আমার শ্বশুরবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় নিয়মিত এই দৃশ্য দেখা যায় যে তথাকথিত পীর নামের একজন খান্নাস, সে নারীদের পিঠ এভাবে বুলিয়ে দিচ্ছে। বুরখা পরা নারীরা সেখানে গিয়ে পিঠ বুলানি নিয়ে আসতেছে, বুরখা পরা নারীরা। তালিম তারবিয়াতের কতটা অধপতনে আমরা নেমে গিয়েছি সেটা এইসব জিনিস থেকে বোঝা যায়। ওই নারীর মধ্যে কিন্তু ঈমান মানার, ইসলাম মানার প্রতি আগ্রহ আছে, এই কারণেই তো সে বুরখা পড়েছে। ঈমান মানার এবং ইসলাম মানার প্রতি আগ্রহ থাকার কারণেই তো সে বুরখা পড়েছে, না হলে তো সে বুরখা পড়তো না। কিন্তু শিক্ষার অভাব, তালিমের অভাব, ঘরের মধ্যে তালিম হয় নাই, ঘরের মধ্যে থেকে সে এই শিক্ষাটা পায় নাই যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলাম কতটুকু আমাকে অনুমতি দিয়েছে, কতটুকু অনুমতি দেয় নাই, এই শিক্ষাগুলো সে পায় নাই। এই না পাওয়ার কারণে সে একজন পরপুরুষের হাতের স্পর্শ নিয়ে আসতেছে, মাথা এইভাবে ধুয়ে দিচ্ছে, পিঠ এইভাবে মুছে দিচ্ছে। আরও আল্লাহ তাআলা মাফ করেন, কী হচ্ছে সেটা তো আল্লাহ মাফ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও তো বেশি আপন আমাদের আর কেউ নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার চাইতে বড় পীর আর কে আছে? আল্লাহ রসুলের চাইতে বড় মুর্শিদ আর কে আছে? আল্লাহ রসুলের চাইতে বড় মুর্শিদ, বড় পীর আর কোনো কেউ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা না করতে পারলেন, এটা যখন তিনি করেন নাই, তখন অন্যদের ক্ষেত্রে তো আর কোনো অধিকারই সাব্যস্ত হয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুমিন নারীরা আসতো, তখন নির্দেশনা ছিল এই, ইউবাই'নাকা, তারা যেন আপনার কাছে বায়াত করে।
পর্দার আড়াল থেকে এই বায়াতগুলো সংঘটিত হতো। কি মর্মে বায়াত করবে? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, এবং জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। ভ্রূণ নষ্ট করবে না, ভ্রূণ নষ্ট করা যাবে না, এটা এই আয়াতের অন্তর্ভুক্ত। ভ্রূণ হত্যা করা এটাও মহাপাপ। 120 দিনের পর ভ্রূণ নষ্ট করা মানুষ হত্যা করার মতোই মহাপাপ। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন, এবং এমন কোনো অপবাদ আনবে না যেই অপবাদ সেই মহিলারা রটাচ্ছে তাদের হাত এবং তাদের পায়ের সামনে। উদ্দেশ্য হচ্ছে স্বামী ভিন্ন অন্য কোনো পরপুরুষকে নিজের কাছে ঘিরতে দিবে না, নিজের কাছে আসতে দিবে না, এবং স্বামীর পেটের যে সন্তান সেটাকে স্বামীর পেটের সন্তান হিসাবেই দাবি করবে। এটা বলবে না যে এটা এই স্বামীর সন্তান না, বরং এটা অমুকের সন্তান। অনুরূপভাবে জিনা করার পর, আল্লাহ মাফ করেন, জিনা করার পর যদি অন্য কোনো জায়গা থেকে সে সন্তান নিয়ে আসে, অন্য কোনো জায়গা থেকে সে সন্তান নিয়ে আসে, তাহলে এই স্বামীর নামে ওই সন্তানকে চালিয়ে দিবে না। এটা বিরাট বড় অপবাদ, এটা স্বামীর নামে বিরাট বড় অপবাদ, এমনটি করবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, এবং আপনার অবাধ্য হবে না কোনো ভালো কাজের ক্ষেত্রে, আপনার অবাধ্য হবে না কোনো ভালো কাজের ক্ষেত্রে। ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, হে রাসূল, আপনার কাছে যদি কোনো মহিলা এসে এই কথাগুলোকে মেনে নেয়, এই কথার ব্যাপারে যদি বায়াত করে নেয়, তাহলে তাদেরকে এসব কথার উপরে আপনি বায়াত করে নিন, তাদের এই কথাগুলোকে আপনি গ্রহণ করে নিন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং তাদের জন্য আপনি খুব বেশি ইস্তেগফার করতে থাকুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ার অধিকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যেই ভঙ্গিতে শুরু করেছিলেন, যেই স্পিড নিয়ে শুরু করেছিলেন, সেটা আবার আমাদের কাছে ফেরত দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। প্রথম আলোচনা কি ছিল? কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রু, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। প্রথম কথা ছিল এই। শেষেও আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, এমন কোন সম্প্রদায়কে তোমরা বন্ধু বানিও না যাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত। কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত। ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ, এরা তো আখিরাতের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ আখিরাতের ব্যাপারে এদের কোনোই আমল নাই, নিরাশ হয়ে পড়েছে। কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর, যেমন কাফেররা কবরবাসীদের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে, কবরবাসীদের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে কবরবাসীরা আর ফেরত আসবে না। এই বিষয়টি যেমন তারা নিরাশ হয়ে পড়েছে, ঠিক অনুরূপভাবে ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ, তারা আখিরাতের ব্যাপারেও নিরাশ। তারা মনে করে আখিরাত বলতে কোনো কিছু নাই, আখিরাত বলতে কোনো কিছু নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মনে করিয়ে দিচ্ছেন যে তাদেরকে বন্ধু বানানো যাবে না যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এই ধরনের কথাই আমরা সূরা ফাতিহার মধ্যেও বারবার বলে থাকি। কি বলি? হে আল্লাহ, আমাকে ওই পথে তুমি চালাও যেই পথে তোমার নেককার বান্দারা চলেছে। নেককার বান্দা কারা, সেটার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় দিয়েছেন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালিহগণ, এদের পথে আমাকে চালাও। তাদের পথে চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি তোমার ক্রোধ, যাদের প্রতি তোমার ক্রোধ, যাদের প্রতি তোমার রাগ, তাদের প্রতি আমাদেরকে চালায়ও না, তাদের রাস্তায় আমাদেরকে চালায়ও না। ওয়ালা দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের রাস্তায় আমাদেরকে চালায়ও না। এটা হলো আমরা প্রতি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাই, দোয়া করি। কিন্তু যেই নামাজ শেষ তৎক্ষণাৎ ওদেরকেই বন্ধু না বানালে আমাদের পেটের ভাত হজম হয় না। বন্ধু বানানোর বিভিন্ন সিস্টেম আছে। বন্ধু বানানো এটা না, শুধু এতটুক না যে গলায় গলায় হাত দিয়ে বসে বন্ধুত্ব করা এবং গল্প করা, এতটুকু বন্ধুত্ব না, এতটুকুই শুধু বন্ধুত্ব না। তাদের কৃষ্টি কালচার অনুসরণ করা,
তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বানিয়ে নাও। তারা যেসব কাজ করছে, তাদের থেকে যেসব কাজের আমদানি, সেগুলোকে নিজের কাজ বানিয়ে নেওয়া, এটাও বন্ধুত্বের লক্ষণ। আপনার বন্ধু যেটা করে সেটা আপনি করছেন, এটাই তো বন্ধুত্বের আসল লক্ষণ। যদি বন্ধুর কাজটা আপনি না করেন, তাহলে তো বোঝা যাবে যে আপনি আসলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই। বন্ধু যেই কাজটা করছে সেটা যদি আপনি না করেন, সেটাকে যদি প্রত্যাখ্যান করতে থাকেন, তাহলে কি বোঝা যায়? তাহলে আপনি তাকে আসলে বন্ধু বানান নাই। তো বন্ধু শুধুমাত্র গলায় হাত দেওয়ার নাম না, এটার নামও বন্ধুত্ব, যে তার কৃষ্টি কালচার, তার সংস্কৃতি, তাদের কাছ থেকে যেসব জিনিসের আমদানি হয়েছে সেগুলোকে নিজের সমাজে, নিজের পরিবারে, নিজের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে নিয়ে আসা, এটাও বন্ধুত্ব। তো এই বন্ধুত্বের মুজাহারা বা এই বন্ধুত্বের দৃশ্য তো আমরা 31শে ডিসেম্বরে দেখলাম। বৃহস্পতিবার রাত্রে কান ঝালাপালা হয়ে গেছে। আমি আপনি তো, এটা তো আমি আপনি, শুধু পুরান টাউনকে আমাদের এখানেও তো কম তো হয়নি। আল্লাহ তাআলা মাফ করে। তো সমালোচনা করে আমাদের সমালোচনা করে তখনই ফায়দা হবে যদি এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করি। আমি এরকম নিয়ত করি যে আমার পরিবারে এ ধরনের কাজ হবে না, আমার পরিবারে এ ধরনের কাজ হবে না। কেউ যদি এ ধরনের কাজ করে, অন্তত বাধা না দিতে পারলেও, নিজে বাধা না দিতে পারলেও এতটুকু শক্তি হয়তো আমার নাই। আমি মুখে বলতে পারছি না, হাত দিয়ে ঠেকাতে পারছি না, অন্তত অন্তরে ঘৃণা করি। এটা কিন্তু ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের সর্বনিম্নতম স্তর। একটা উদাহরণ দিয়েছে, এর অর্থ এই না যে শুধুমাত্র এটা উদ্দেশ্য, বরং এই জাতীয় আরও যে সকল কাজ আমাদের সমাজে প্রচলিত আছে। জন্মগ্রহণ করেছে, জন্মদিন, হুজুরকে এসে বলে হুজুর জন্মদিন উদ্দেশ্যে মিলাদ নিয়ে আসছে। জন্মদিন পালন করা এই জিনিসটাই তো ঠিক না। ওইটার মিলাদ নিয়ে আসতেন আবার মসজিদের মধ্যে, আবার হুজুরকে দিয়ে এটার দোয়া। কি একটা আযাব! হুজুরদের উপরে এত বড় নির্যাতন, এর চাইতে বড় নির্যাতন আর কি হতে পারে? তো এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের পুরা সিস্টেমের মধ্যে যে সকল ক্ষেত্রে আমরা কাফের মুশরিকদেরকে বন্ধু বানাচ্ছি, সেখান থেকে আমরা দূরে আসার চেষ্টা করি, সেগুলো থেকে দূরে আসার চেষ্টা করি, ইমানের পথে ওঠার চেষ্টা করি। দেখুন কত মায়া করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে আমার ওই সকল বান্দা যারা ঈমান আনছে। যদি তুমি ঈমান না আনতা তাহলে তোমার সাথে আর এত কথা নেই, তোমাকে শুধু এতটুকু বলতাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু, আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এতটুকু বলতাম। কিন্তু যখন আমার কথা মেনে নিছো, আমার জান্নাতে আসার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো, তাহলে আরেকটু কথা মানো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা রাগ করেছেন তাদেরকে বন্ধু বানিও না। নামাজের মধ্যে যেই কথাটা বলছো, আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটা করেছো, ওই দোয়া অনুযায়ী কাজ করো, ওই দোয়া অনুযায়ী কাজ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা সফলতা পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সূরাতুল মুমতাহিনা শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি মাসআলা অনেকে জিজ্ঞেস করছেন, গতবারও আমরা এই মাসআলাটা আলোচনা করেছিলাম। সেটা হলো বিআরটিসি থেকে যেই প্রণোদনা দেওয়া হয়েছিল গতবার, এবং এইবার যে প্রণোদনা দেওয়া হয়েছে, গতবার মাসআলা বলা হয়েছিল যে গতবার যে প্রণোদনাটি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে লেখা ছিল বিআরটিসির প্রাপ্ত অর্থ, প্রাপ্ত সুদ থেকে, বিআরটিসি থেকে প্রাপ্ত সুদ থেকে, মোট কথা এরকম ছিল, সুদের কথাটা স্পষ্টভাবে লেখা ছিল। আর সেখানে মূল মাসলাটা এরকম ছিল, মূল বিষয়টা এরকম ছিল যে বিআরটিসির একটি নির্দিষ্ট টাকা বুয়েট এফডিআর করে, বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বুয়েটও এফডিআর করে। সেই এফডিআর থেকে যে সুদের টাকাটা আসে, প্রতি নির্দিষ্ট সময় পরপর যে সুদের টাকাটা আসে, সেই সুদের টাকা থেকে আমাদেরকে গত দুইবার হয়তো এটা প্রদান করা হয়েছে, গত দুইবারই সেই সুদের টাকা থেকে প্রদান করা হয়েছে। কিন্তু এইবার আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের কিছু ভাইদের আন্তরিক চেষ্টা এবং মেহনত, তাদের কান্নাকাটি, রোনাজারি এবং তাদের দৌড়ঝাঁপের বরকতে এবার বিআরটিসির যে মূল ফান্ড আছে সেখান থেকে কর্তৃপক্ষের ভাষ্যমতে সেখান থেকে আমাদেরকে বিআরটিসির প্রণোদনাটি প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তাদের ভাষ্যমতে তারা যতটুকু আমাদেরকে বিবরণ দিয়েছেন
সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা না জায়েজ না, এটা জায়েজ। এবার আগামীকালকে যে এই 15 জনটা দেওয়া হবে 15 দিনের বেসিক, সেটা ইনশাআল্লাহ জায়েজ যদি তাদের ভাষ্য ঠিক থাকে। এবং তাদের ভাষ্য মতে এই জন্য বারবার বলছি যে আল্লাহ মাফ করেন, যদি ওখানে কোনো ধরনের পরিবর্তন হয়ে থাকে তাহলে এটার দায়ভার সম্পূর্ণরূপে তাদের থাকবে। এটার দায়ভার মাসআলা বলনেওয়ালাদেরও থাকবে না, যারা মাসআলা এখান থেকে শুনছে তাদেরও থাকবে না। গত 2 বারের টাকা কোনোভাবে জায়েজ ছিল না, কেউ যদি সেটা গ্রহণ করে থাকেন তাহলে এখনও সেটা আবার আরজ করছি যে সেই টাকাটা আপনারা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিন। সেই টাকা সুদের যেই হুকুম সেটারও সেই একই হুকুম, সেই টাকা সওয়াবের নিয়ত ছাড়া সেটাকে সদকা করে দিন। আর আগামীকালকের যে টাকা সেটা হলো কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইনশাআল্লাহ সেটা জায়েজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হালালের উপরে জায়েজের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।